আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও আমার শুভাকাঙ্ক্ষীগণ, আশা করি সবাই ভালো আছেন। একটা বিষয় নিয়ে আলোচনা করতে হইতেছে। তার আগে কিছু বিষয় বলবো, কিছু বিষয় যোগ করবো, এরপরে মূল আলোচনায় ইনশাল্লাহ যাওয়া হবে। আমাদের দেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে। কিছু কিছু রাজনৈতিক দল আছে শুরু থেকে শেষ পর্যন্ত একই ক্যাটাগরি, একই অবস্থান, একই লেভেল। মানে সত্য, জাতির পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলার লোক ওই ধরনের দলে থাকে না। এই জায়গাতে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটু পার্থক্য আছে। সেটা হলো যে কি, আপনার ওই জিরো থেকে একেবারে উপরের লেভেল যদি আমরা বলি, যে মাঠ পর্যায় থেকে যদি একবারে সংসদের নেতা পর্যন্ত, নেত্রী পর্যন্ত যদি আমরা যদি বলি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির মধ্যে যেই অন্যায় করুক না কেন, সে আমার দলের হোক না কেন, তাতে কি হয়েছে? তার কথাবার্তা বা তার আদর্শ, ঠিক আছে, যদি আমার দেশ জাতির বিপক্ষে যায়, দেশের আইনের বিপক্ষে যায়, আমরা কিন্তু তাকে কখনো ছাড় দিয়ে কথা বলি না। এরকম বিষয়গুলো কিন্তু আমরা বিগত সরকারের সময় দেখি নাই। যে আজকে আমার উদ্দেশ্য যেহেতু বিগত সরকারের বিষয় আলোচনা নয়, তাদের ভুলগুলো নিয়ে আলোচনা নয়, তো আমি আর ওই দিকে চাইতেছি না, আমি আমার মূল পয়েন্টে চলে আসি। যাই হোক, এই বিষয়ে অন্য সময় কথা বলা যাবে। এই যে আমাদের কুমিল্লার, যে দেখতে শুনতে অনেক বড় এক বড় বুজুর্গের মতন, ঠিক আছে, মনিরুল হক চৌধুরী, ঠিক, ওনার এরকম একটা আপত্তিকর কথাবার্তা, যেটা আমাদের 95% মুসলিম দেশের নৈতিকতার বিরুদ্ধে যায়, মানুষের সম্মানের বিরুদ্ধে যায়, আমাদের সংশোধনীয় আইনের বিরুদ্ধে যায়। যে বিষয় সংসদ স্পিকার ডাইরেক্টলি আপত্তি জানাইছে, এরকম একটা, ওনার মতন এরকম একজন প্রবীণ ব্যক্তির মুখ দিয়ে এমন একটা কথা আসবে, আমরা এটা কখনো আশা করি নাই। এই জন্য আমি ওনার এই কথার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাইতেছি। ন্যাক্কারজনক একটা কথাবার্তা। কাজেই একটা কথা স্পষ্ট বলা যায়, ঠিক আছে, যেটা, যে ক্ষেত্রে আমরা সেই মাঠ পর্যায়ের নেতা হোক কিংবা উপরের পর্যায়ের নেতা হোক, আপনার আদর্শ যদি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে যদি না যায়, আপনার আদর্শ যদি মরহুমা দেশ নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যদি না যায়, আপনার আদর্শ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে না যায়, আপনি যতই প্রবীণ নেতা হন না কেন, আপনাকে কিন্তু ধিক্কার জানাইতে আমরা কিন্তু একটুও কিন্তু দ্বিধাবোধ করব না। আপনার বিরুদ্ধে আমরা আওয়াজ তুলতে একটুও দ্বিধাবোধ করব না। আমি আশা করি উনি ওনার কথার ভুল স্বীকার করে নেবেন, এবং কি ভবিষ্যতেও উনি এ ধরনের ন্যাক্কারজনক, আপত্তিকরজনক কথাবার্তা হতে নিজেকে বিরত রাখবেন, এবং বাংলাদেশের গণতান্ত্রিক দেশের মানুষের অধিকার, স্বাধীনতা, ফ্রিডম, এই বিষয়গুলো উনি নিজের বুদ্ধি বুদ্ধিমত্তার মধ্যে সেভ করে রাখবেন। এতে করে এই ধরনের আপত্তিকর কথাবার্তা ওনার মধ্যে হইতে ভুলও আর আসবে না। ইনশাল্লাহ আমরা ওনার থেকে আশা করি, মানুষ বলতে, মানুষ মাত্রই ভুল, মানুষ বলতেই ভুল, এবং কি মানুষ নিজেকে শুধরায় নেওয়াটা ভুলের চেয়ে তো আরও বেশি সহজ। আর যে ব্যক্তি তার ভুল থেকে শুধরাতে পারে, উনি কিন্তু প্রকৃতপক্ষের মানুষ। ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারছেন। ইনশাল্লাহ সবাই সবার মতামত উপস্থাপন করবেন। আর এইটুকু আজকে পর্যন্ত আমার এই বিষয়টা নিয়ে এইটুকু পর্যন্তই বলার। আমি একটা ছোট মানুষ, নাদান মানুষ, যতটুকু বুঝতে পারছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করছি। কারণ যতই দেশের বাইরে থাকি না কেন, প্রতিটা মুহূর্তই আমাদের কিন্তু রক্তের শিরায় শিরায় আমার দেশ, আমার জাতির উন্নতি, এবং আমার দেশ, আমার জাতির নিরাপত্তা, নারীদের অধিকার, নারীদের স্বাধীনতা, এই সব বিষয় কিন্তু প্রতিনিয়ত আমাদের মধ্যে কাজ করে।